আসসালামু আলাইকুম। ব্যাচেলারদের জন্য আজকে আমি নিয়ে এসেছি খুবই সহজ এবং সুস্বাদু প্যাকেট মশলা দিয়ে ঝটপট চিকেন বিরিয়ানি রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এখানে আমি 2 কেজি চিকেন নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম। এখন এগুলো আমি ভেজে নেব। তো এখানে তেল দিয়ে দিয়েছি পরিমাপ মতো এবং সবগুলো চিকেন আমি নর্মালভাবেই কেটে রেখেছিলাম। সবগুলো চিকেন আমি এখানে ভেজে নিয়েছি। মোটামুটি গোল্ডেন কালার হলে আমি চিকেনগুলো নামিয়ে ফেলি। তো এখন একটি প্যানের মধ্যে আমি 1.5 কাপ তেল এবং দিয়ে দিব আমি 2 কাপের মতো পেঁয়াজ, আর এর মধ্যে আমি 5টি কাঁচামরিচ অ্যাড করে দিব। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে আদা এবং রসুনের পেস্ট 2 চামচ করে অ্যাড করে দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। আর এর মধ্যে দিয়ে দিব 1.5 চামচ জিরা পাউডার, 1.5 চামচ ধনিয়া পাউডার, মরিচের পাউডার আমি এখানে দিয়ে দিব 2 চামচের মতো। আপনারা যদি মরিচে অনেক বেশি খায় অনেকে আছে, তারা একটু বেশি দিয়ে দিতে পারেন। তো তারপর আমি এখানে লবণ দিয়ে দিব 2 চামচের মতো। আর আমি এখানে যেহেতু প্যাকেট মশলা ইউজ করব, তো এখানে আমি রাঁধুনি প্যাকেট মশলাটা নিয়েছি, চিকেনের রাঁধুনি মশলাটা। তো পুরাটা মশলা আমি এখানে ঢেলে দিব। রাঁধুনি মশলার মধ্যেই সবগুলো মশলা থাকে, যার কারণে আর কোনো মশলা ইউজ করা লাগে না। তো দেওয়া হয়ে গেলে আমি ভালো করে সবগুলো মিলিয়ে নেব এবং সামান্য পরিমাণে অল্প পানি দিব। পানি দিয়ে ভালো করে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। এখন একটি পাত্রের মধ্যে আমি 4 চামচ গুঁড়া দুধ দিব এবং সামান্য পানি দিয়ে দুধটাকে মিলিয়ে রেখে দেব। মশলাগুলো একটু ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন কষে আসবে তখন এর মধ্যে চিকেন ফ্রাইগুলো দিয়ে দিব। চিকেন ফ্রাই দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। তো তারপর আমি এখানে যে দুধটা রেখে দিয়েছিলাম মিলিয়ে, সেটা এর মধ্যে দিয়ে দিব। ভালো করে সবগুলো মিলিয়ে নিতে হবে। অল্প কিছু সময়ের জন্য রান্না করে নিব। তো ওইখানে আমি অ্যাড করে দিব 1.5 কাপের মতো টক দই। এটা না থাকলে আপনাদের কাছে কোনো সমস্যা নেই, দিতে হবে এমন কথা না। টক দইটা আমার ফ্রিজে ছিল, ডিপ ফ্রিজে, যার কারণে একটু সমস্যা হচ্ছে। তো আপনারা আগে থেকে নামিয়ে রেখে দেবেন, তাহলে সুবিধা হবে। দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। আমি প্রায় 5 মিনিটের মতো রান্না করেছি। এখানে 2-3 বার আমি সবগুলো নেড়ে দিয়ে গিয়েছিলাম। তো এর মধ্যে আমি উপর দিয়ে ছিটিয়ে দিব 4টির মতো এলাচি। দিয়ে আমি ভালো করে সবগুলো আবার একটু মিলিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত তেলগুলো উপরে চলে না আসবে। পানিগুলো পুরোপুরি শুকিয়ে নিতে হবে। মোটামুটি আমার মুরগি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন উপরে তেলগুলো চলে এসেছে। তাই এরকম হলে বুঝতে পারবো যে আমাদের রান্নাটা কমপ্লিট। কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। তো মুরগি রান্নাটা কমপ্লিট। এখন আমি পোলাও রান্না করতে চলে যাব। এখানে আমি 250 গ্রামের মতো তেল দিয়ে দিয়েছি। 2টি পেঁয়াজ এখানে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, ওগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। চিকেনের মধ্যে যে তেলগুলো ছিল, ওই তেলগুলো আমি এখানে অ্যাড করে দিব, তাহলে টেস্ট হয় পোলাওটা। এটা আপনারা না দিলেও কোনো সমস্যা নেই। তো আমি এখানে অ্যাড করে দিব। দিয়ে আমি পেঁয়াজটা একটু বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আমি এখন পোলাওর চালগুলো অ্যাড করে দিব। আমি এখানে 1.5 কেজির মতো পোলাওর চাল নিয়ে নিয়েছি। 7-8টির মতো কাঁচামরিচ আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব চালগুলো। একটু সময় নিয়ে পোলাও চালগুলো ভেজে নেব এবং নিচে দিয়ে যেন না লেগে যায়, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এখন এখানে আমি পানি অ্যাড করে দিব। যেহেতু আমি 1.5 কেজি চাল নিয়েছি, তাই এখানে আমি 3 লিটারের মতো পানি অ্যাড করে দিব। সবসময় চালের দ্বিগুণ পানি দিয়ে দিতে হয়। 3 চামচের মতো লবণ দিয়ে দিব
দিয়ে একটু নেড়েচেড়ে এর মধ্যে আমি পাউডার দুধ দিয়ে দিব। এখানে আমি পাউডার দুধ দিয়ে দিব 1 কাপের মতো। দিয়ে সবগুলো ভালো করে মিলিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো রান্না করতে হবে। 15 মিনিট পরে দেখা যাবে যে চালের মাঝখানটা একটু একটু শক্ত আছে, তখন চিকেনগুলো এর মধ্যে দিয়ে ভালো করে উপর নিচ করে মিলিয়ে নিতে হবে। মেলানো হয়ে গেলে আবার ঢেকে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 5 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো টোটাল 20 মিনিটের মতো লাগে পোলাও রান্না করতে। তো এখানে আমি ঢেকে আবার একদম লো হিটে রান্না করব 5 মিনিট। রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন কতটা ঝরঝর হয়েছে এবং খুবই টেস্টি হয়েছে খাবারটা। আপনারা চাইলে অল্প সময়ের মধ্যে বাসায় এভাবে তৈরি করে নিতে পারেন। একটি মাত্র প্যাকেট মশলা দিয়ে চিকেন বিরিয়ানি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।